আগে উহুনাই না দেন সারা দিন তো কামই করি এখন একটু বহা দেখছো আরে হেনবি তোমার উহুনানো নাগে আর যাবার দেখো না ওই দিনকে রোজ রাখলে আজকে যাবার দেহ গাতলে কালকে বাজার টাজার করো নি আজকে যাবো তো না গুনে তোমার মনে থাকে না কিছু যাও হারে না যাবার দেহ গা তোমার তো বহা দেখলে তোমার মাথা খুসখুস উড়ে মানুষ কয়জন যাবো তো না উগো কয়জন বানাহন ওই হে মাছ দেও গা তুমি আমি কি জানি ও ফট করে যাও কিরাম নল রোজা মধ্যে কিরম যাবত পড়তাছে আমি যাবত খাই হারে হারতাছি না বুঝছত না না রোজা করা গেল 7-8টা যাবত পড়ছে খুব একটা পড়তাছে না তোর বা আমার দিন গেতে 6টা 7টা মাথায় নষ্ট হয়ে গেল দিন গেতে 6-7টা আরে কস কি সব বিনেশ 6-7টা করে যাবো তোর দিন পড়তাছে তাহলে তোর পাঁচ ছাড়ন যাবো না ওর পাশাপাশি থাকো না আমার যাবত ব্যক্তি নগে যে খানাকবো এত যাবত পরে ওর অম্বি করে কি বাবস ভাবি না রে কোনটা রোজা তো কি থাকস না রোজা মধ্যে মধ্যে নাও থাকি মধ্যে মধ্যে থাকি না এই তাহলে পারতাছি কিন্তু যাবত মিস নাই আমার বুঝছত না তাই তো দিই তেমন যাবত পড়তাছে না যাবত 6-7টা মাথায় নষ্ট হয়ে গেল আমারই কম পড়তাছে রে রোজা ব্যক্তি থাকতাছি তাই নি হ্যাঁ আমার নাকি থাকতুই তাই তো দিই তোর নগে থাকো নাকবো পানি খাবার তো ভালো লাগতো তাই না আমি এই তারিখে ভুলেও খাইতেছি না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আল্লাহ পাক ভালো রাখছে বাইতে গেছিলাম কি মনে করে তার মানে আমনুল ভাই যে বাইতে রোজদারে কইতাছি আনরে জাহত দিবার নি গেলাম বুঝছেন কি না মজুল ভাই তার মানে রোজা থাকে কুলায় না এই জন্য আমি জেবার টেবত খাই না এই জন্য চকে বলেছি ভালো লাগে না বেঁকে আসে জেবার দিবে নিগে যাম না থাক গিয়া হইতাই খাওয়া দেন কেন না মানুষ কে জান ফাট যে হতো আমি তো যাবই না আমার তো কব আমার থিয়েটার যাবো না কোনে যাই গিয়া কাম একটা হইছে অন্য কি থাকুন না আমনুল ভাই এবার হাতে ধরি আনরে জাহত খাইবার জানি না গো না আঙ্গুলতে না গো জুলুম আন প্রতি তারিখ আনে না করে দেন এই ভালো লাগে না বাইতে তো আমার খুব ই করে অমনি যাই রে নাই কথা না গো বেড়া তুমি না গেলেও চলবো না হানন ভাই আনের কেবে রাই না তো আর আপনি বেশি কথা কই না জানিস চুপ করে থাকুন ঠিক আছে আপনি রিকোয়েস্ট করবার দেন এই না করে বারে বারে কত মজুল ভাই আমার বিরাট জুলুম মাইসে বাড়িতে যাবাত খেলে পেট মেট একবার গ্যাস্ট্রিক মেস্ট্রিক হয়ে যায় আমি যাম না গো হইতে খারাপ পাই না আমারে আপনি চিন্তা করুন কে আমনুল না গেল আগের পর আমি যাবো বুঝছেন না হানন ভাই একবার অনুরোধ করে কই আন্নাঙ্গ বাইতে যাই না জানি হিসাবের মানুষ হইতেছে আন্না হইতে আর যার ই হবো জিন্দে মানে পাল্লা বাদা উঠিকে যান জিনে একবারে মি পারম তো না তো চেষ্টা করি আর কি পারম না ওমনি যাই রে আগের পরে না গো হইতে আন্না হইতে আর বেড়াছাড়া করি না জানি গো আহে আমনুল ভাই হ্যাঁ ঠিক আছে যাও দেখছ কেমন মানুষ চোখে জাফত দিবার আহে সেই জন্য শান্তি নাই কোনো হান নেই তোর তো যাওয়া দিবার নাই তাহলে কারা জাফত দিবার আইছে আমার না যাওয়া দিয়ে থেকে গেল এইটা তো ভালো এই তুই আইছে তোর বুকলে যাইছে আমি বুকলে বলিস না ইয়ার স্যার কত ই নাকবো জাফত নাকবো এর তো বড় জাফত আছে তুই তো লেবা যাবত খাস এটা তো ভালো জাফত দিছে সেই জন্য তো তোর যাবো তোর দুনিয়ার যাবত থাকে খালি তোর যে খালি কোনো হামনে হুনলে হইছে জমতে জাফত কে মুখে নগন আমি রাজি বুঝছ বুঝলাম হন ওই আনান ও বাজ যা একটু হুমু বাজ যা ও হানি হে মুরবি বাংলা কাছে না শরীর দুর্বল লাগতেছে যা তালে হ্যাঁ ও তো গেল আমি মহিদুল ভাইয়ের ভোর বুকলে যাই জাফত নিয়ে যাবো ওটা কি ভাবছে আমি আমার বোধাইবিলা ভাবছে আমি এখনই যাই এই যে বেহানা গেছে তার আর খবর নিব না জাহাজ বাজা বুড়ি বসে এটা আবার কোন ফেলে দিছি কাম করব না কিছু না কোন দাবান দিছি আসসালামু আলাইকুম ভাবি আমি যেটু পেছালা শুনে বহি আন্না আবার কে নিগাইলেন আহুন আলাপ আছে আমি কিনে গেলাম না বই টালাপ পারি এখন বই নিস্তে কি আজ আবার সালফার ধরলেন আমার বউ না টাইম আছে আমি দুনিয়ার কাম করে নাকবো আমের দামাই মহিদুল ভাই সব দায়িত্ব আমার দিছে কে রান্না দিছে মাংস রান্না কইছে 50 কেজি কারণ ওই যে ব্রয়লার রান্না কইছে 20 কেজি হদায় পাতি মশলা অন্য 4000 টাকা রান্না আন্না আবার কি আর বকবক করে এলেন কি আর মাংস আনবো 50 কেজি মানুষকে 1000 টাকা দিছি পাগল ওটা আপনি বুঝবেন না আনের বাহিরা মানুষ হবো না ধরুন এই যে 20 পর্যন্ত বাহিরা মানুষ হবো কত গরিব মানুষ আছে নারাই ভরা এটা জাফত ছাড়াই যাবো বুঝছো জাফত করলে কিছু একটু বেশি করে করুন না ওই বানার আনের কি হিসাবে দায়িত্ব দিল আর আনের কি হিসাবে জাফত দিছে আনের জাফত বানি গায় না করছি আর এই টাইম আনের দায়িত্ব দেবছে রোন ওই বান্দর আমি এখানে ফোন করুম বান্দর এত এত পাওয়ার পারছে না ধরা মানে এই চান্সে বললাম এক কাম করি ভাবি রে কই ভাবি ভাবি ফোন করলাম না বাইরে শুনুন হ্যালো এই বান্দর ওর জাফত দান সুদাসত কত না করছিলাম না আমার কথা মতো চলস না তুই খারা তুই বাইতে আয় তোর নকে দিসনি বেজাল আছে তোর কি ভাবছত শালার বানার আমি ফোনই করছিলাম না বান্দর তুই যে শেষরা দিলে এটা আমি ভালো করে জানি
নয় রে আমি অ্যাক্টিং করলাম